হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো তারিখ আর আজকে আমি দাঁড়িয়ে আছি এখন দুর্গাপুর স্টেশনে। তো আগে বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে নিই। স্টেশনের সকালের বাইরের ভিউটা, ঘড়ি কাটে বাজে 8টা। আর সেই সাথে আজকে আমি যাব হচ্ছে বড়মার কাছে নৈহাটি। আর নৈহাটি যাওয়ার জন্য এখান থেকে কিন্তু দুর্গাপুর থেকে অনেক ট্রেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর যদি হাওড়া থেকে আসো বা কলকাতা শিয়ালদা থেকে আসো, তা সেখান থেকেও কিন্তু বহু ট্রেন বা লোকাল ট্রেন কিন্তু অ্যাভেলেবেল আছে। আর তোমাদের দুর্গাপুরে আরেকটা কথা বলি যে এখান থেকে তুমি যদি যাও তাহলে আমার একটু লেট হয়ে গেছে আজকে, সেজন্য আমি যাব হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেসে, যেটা আছে দুর্গাপুর থেকে 8টা বেজে 4 মিনিটে। তো সেটাতে কিন্তু আজকে যাব। সেটা কিন্তু ডাইরেক্ট নৈহাটি যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে ব্যান্ডেল অবধি, বা ব্যান্ডেল থেকে কলকাতাতেও নামতে পারো, ব্যান্ডেলে নামতে পারো। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল পাওয়া যায়। তো সেই জন্য আমি এখন যাব হচ্ছে ব্যান্ডেল পর্যন্ত। আর যদি তোমরা অন্য জায়গা থেকে আসো, আসানসোল রানীগঞ্জ থেকে আসো, ময়ূরাক্ষী ধরতে পারো বা অন্য ট্রেনও কিন্তু ধরতে পারো। 8টার সময় যদি বেরো তাহলে ময়ূরাক্ষী বেস্ট হবে। আর যদি তোমরা কলকাতা থেকে যাও তাহলে নৈহাটি লোকাল পেয়ে যাবে, তো সেটাতেও কিন্তু যেতে পারো। তো চলো বন্ধুরা, এখন কিন্তু ভিডিও আপলোড করছি যে প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস থেকে চ্যানেলটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমি কিছু জব করি, সেই জবের কারণে কন্টিনিউ করা হচ্ছে না। আজকে সোমবার, তো আজকে ছুটি পেয়েছি, তো সেই কারণে আজকে নতুন নতুন কন্টেন্ট তোমাদের কাছে প্রতি সপ্তাহে নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটাতে প্লিজ সাপোর্ট করবে অবশ্যই। তো চলো এখন ভেতর দিকে যাব, ট্রেনের টিকিট কাটবো। থেকে যেগুলো ডাউনের ট্রেন আছে সেগুলো কিন্তু 1, 2, 3 এই 3টে প্ল্যাটফর্মে দেয়। আর যারা আপের ট্রেনগুলো আছে সেটা কিন্তু হচ্ছে তোমার 4, 5-এ দেয়। তো চলো এখন টিকিটটা কাটবো ময়ূরাক্ষী এক্সপ্রেস। তো এক্সপ্রেসের টিকিট কেটে ডাইরেক্ট 4, 5 প্ল্যাটফর্মের দিকে যাব। আর যদি তোমরা বলো যে লোকাল ট্রেনে যেতে চাও তাহলে এখান থেকে ডাইরেক্ট নৈহাটির লোকাল কাটবে, এখান থেকে বর্ধমান, বা বর্ধমান থেকে ডাইরেক্ট ব্যান্ডেল থেকে তারপরে নৈহাটি পৌঁছাবে। আর যদি কলকাতা থেকে আসো তাহলে ডাইরেক্ট লোকাল ট্রেন কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো এবার প্ল্যাটফর্মের দিকে যাব টিকিট কেটে। তো বন্ধুরা, টিকিট কিন্তু কেটে নিয়েছি। আর সেই সাথে ময়ূরাক্ষী এক্সপ্রেসের ব্যান্ডেল অবধি ভাড়া পড়লো হচ্ছে 65 টাকা। আর ব্যান্ডেল থেকে একটা লোকাল ধরতে হবে, সেটাতে কিন্তু পৌঁছাবো নৈহাটি জংশন। তো বন্ধুরা, দুর্গাপুরে কিন্তু সকালবেলা বেশ কিন্তু ভিড় আছে, কারণ আজকে সোমবার। তো বহুজন কিন্তু নানান জায়গায় বেরোনোর জন্য যাচ্ছে, যারা অফিসে কাজ করার জন্য তারাও বেরোচ্ছে। তো বেশ কিন্তু ভিড় আছে। তো চলো এখান থেকে বেশি ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ বহুত লম্বা হয়ে যাবে, নাহলে ট্রেনের জার্নিটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য এখান থেকে ডাইরেক্ট ব্যান্ডেলে গিয়ে তারপরে আবার ভিডিওটা শ্যুট করছি। প্রায় 130 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছে যাচ্ছে ব্যান্ডেল জংশন। তো বাইরের ভিউটা আগে তোমাদের দেখাই। তো এটা হচ্ছে ব্যান্ডেল জংশনের বাইরের ভিউ। ওই গেট থেকে ওদিক থেকে বেরিয়ে আসলাম, অ্যান্ড এখান থেকে যাব হচ্ছে নৈহাটি। তো এখানে নৈহাটির লোকাল আছে হচ্ছে 11টা বেজে 42 মিনিটে। তো সেটার টিকিটই কাটবো। এখন প্রায় 11:30 মতো বাজে। তো একটু ওয়েট করতে হবে, তারপরে ট্রেনে করে নৈহাটি অবধি পৌঁছাবো। তো চলো গিয়ে তোমাদের দেখা হচ্ছে নৈহাটি জংশনে। সেই সাথে টিকিট কিন্তু কেটে নিলাম। তো বন্ধুরা, এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল জংশনে। আর ব্যান্ডেল জংশনে একটা নতুন কি জিনিস সেটাকে দেখতে পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যখন উপর থেকে নামি, মানে এই উপর থেকে যখন নামি, তখন এখানে লেখা আছে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে 5, এখানে 6। তো পুরোটাই 6 নম্বরই হওয়া প্রয়োজন। সামনে দেখো 7। তো প্ল্যাটফর্মটা কিন্তু এখান থেকে এসে এখানেই শেষ হয়ে যাচ্ছে, স্টপ এখানেই বন্ধ, ওখান থেকে 7 শুরু হয়ে যাচ্ছে। তো প্রথমে বুঝতে পারিনি যে কোনটা 6 কোনটা 7, তারপরে নিচে নেমে দেখলাম, তারপরে বুঝতে পেলাম যে এখানে 7 নম্বরে এক্সট্রা একটা দেওয়া আছে সাইডে, 6 নম্বরের মধ্যেই।
তো আজকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো বাইরের দিকটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুরো মনসুনের ওয়েদার, পুরো বৃষ্টি বৃষ্টি পড়ছে। আর ওয়েদার বেশ ভালোই বলতে গেলে। চলো এখান থেকে 11:42 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আছে নৈহাটি পর্যন্ত, ব্যান্ডেল থেকে নৈহাটির লোকাল, সেটা করেই কিন্তু নৈহাটি পৌঁছাবো। তোমরা যদি আসো তাহলে ডাইরেক্ট ট্রেনই ধরতে পারো, নাহলে আমি তো এখান থেকে দুটো ট্রেন ধরে তবে যাচ্ছি, নাহলে ডাইরেক্ট ট্রেন ধরলে কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে চারমাথা মোড়। আর এখান থেকে ঠিক সরাসরি সোজা রাস্তা ধরে কিন্তু এগিয়ে গেলেই সোজা পৌঁছে যাবেন হচ্ছে বড়মার মন্দিরের দিকে। পথের চারিদিকে রয়েছে দোকানপাট, একেবারে ছোট মার্কেটের মতো পরিবেশ। বিশেষ করে অনেক শাড়ির দোকান চোখে পড়বে। আর আমি যেরকম পায়ে হেঁটে যাচ্ছি, এমনই আপনারাও কিন্তু পায়ে হেঁটে যেতে পারেন, অথবা টোটো করেও কিন্তু যেতে পারেন, যার ভাড়া পড়বে হচ্ছে মাত্র 10 টাকা। আর সহজে কিন্তু পৌঁছে যাবেন হচ্ছে বড়মার মন্দিরে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই অবশেষে এসে কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে ভক্তিময় জায়গায়। এইবার দেখুন মন্দিরের চারপাশটা, চারিদিকে ভক্তদের কত ভিড়, আর মন্দিরের ভিউ সত্যি মনে ভরে যায়। পাশে রয়েছে একাধিক ছোট দোকান, যেখান থেকে ভক্তরা ডালা, ফুল আর প্রসাদ কিনে নিজের প্রবেশ করেছে মন্দিরে। আমি সেই রকমই মন্দিরের ডালা কিনে একটা, তারপরে পৌঁছে গেলাম হচ্ছে মন্দিরের পুজো দেওয়ার জায়গায়। তো দেখো সারিবদ্ধভাবে সবাই কিন্তু জায়গায় দাঁড়িয়ে, আর এখন কিন্তু চলছে হচ্ছে মধ্যাহ্ন আরতি। তো মধ্যাহ্ন আরতি আমি যখন গেছি তখন ঠিক দুপুরবেলায়, তো ঠিক মধ্যাহ্ন আরতি চলছে, তো ঠিক ভালোভাবেই কিন্তু আমাদের দর্শনও হলো, পুজোও হলো। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু দেখালাম যে নৈহাটি জংশন থেকে কীভাবে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক সোজা যে 4 রাস্তার মোড়টা পড়বে, ঠিক মোড়টার ঠিক সামনের রাস্তাটা ধরেই কিন্তু সোজা চলে আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে বড়মার মন্দির। এটা হচ্ছে বড়মার যে নতুনভাবে বানানো সেই মন্দিরটা। আর যে পুরনো মন্দিরটা সেটা তুমি পাবে হচ্ছে গঙ্গার পাড়। দেখো আমি এখন সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি। মন্দির থেকে ঠিক সামনের দিকে চলে আসলে পেয়ে যাবে হচ্ছে গঙ্গার পাড়, যেখানে দেখো লঞ্চেরও অবস্থা আছে, একটা লঞ্চ ঢুকছে এখনও। তো এই গঙ্গার পাড় থেকে, গঙ্গার পাড়ে ঢুকতেই যে রাস্তাটা সেটা দেখাচ্ছি তোমাদের একবার। ঠিক এখান থেকে ঢুকতেই তার আগে কিন্তু যে সাইডে একটা রাস্তা বেঁকে যাচ্ছে, যে নিয়ে যাবো তোমাদেরকে, সেই রাস্তা দিয়ে কিন্তু চলে গেলে তোমরা পাবে হচ্ছে সেই আদি মন্দিরটা, যেটা মানে কথাবার্তা বলে মানুষের সাথে, তো সেটা জানা গেল যে এই আদি মন্দিরটা কিন্তু সাইডে আছে। তো সেখানেও কিন্তু তোমাদের নিয়ে যাব। তো চলো যাওয়া যাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যদি বড়মার পুজো দিতে এসো তাহলে কিন্তু এই সামনেই কিন্তু দোকান পেয়ে যাবে, ডালির বা যে কিছু তোমাদের লাগবে সব কিছু ওই সামনেই সব দোকান আছে, স্টল আছে, সেখান থেকে কিন্তু কিনে নিতে পারো। আর এটা কিন্তু মার্কেটের মধ্যে আছে, তো যদি শাড়ি কিছু দিতে হয় তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু কিনে নিতে পারো। আর যা ডালি আছে, ডালি কিন্তু শুরু হচ্ছে 50 টাকা, 100 টাকা, 200, যেরকম তোমরা চাও, যেরকম তোমাদের কোয়ারিজ থাকবে সেরকম কিন্তু ডালি তোমরা এখানে পেয়ে যাবে। আর ডালির পুজো দেওয়ার পর কিন্তু তোমাদের দেখিয়েও দেবে যে কীরকম পদ্ধতিতে বাড়িতে গিয়ে কাপড়গুলো, যেই কাপড়গুলোকে, লাল শালু কাপড়গুলোকে তোমাদের কি করতে হবে না করতে হবে সব কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। তোমরা অবশ্যই দেখে নিয়ে আর এখানে সব কিছু জেনে নিতে পারবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে এইখানেও কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। কি কি দিন আছে সেটা কিন্তু তোমাদের একটু জানিয়ে রাখি। সোম, বুধ, শুক্র কিন্তু এইখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তোমাদেরকে কিন্তু সকালবেলা 8টার সময় এসে প্রথমে কিন্তু কুপন কেটে নিতে হবে। এখানে কিন্তু কুপনের কোনো চার্জ নেই, পুরো বিনামূল্যে। সকালবেলা আসলে তবে কুপন পাবে, কারণ দেরি করে আসলে কুপন আর থাকছে না, একটা টাইমের পর হয়তো শেষ হয়ে যাচ্ছে। আর তো আমি যখন এসেছিলাম 11:30 12টার দিকে, তখন কিন্তু কুপন শেষ হয়ে গেছে। তোমরা কিন্তু একটু সকাল সকাল আসার চেষ্টা করবে যাতে কুপনটা নিতে পারো। আর কুপনের সাথে সাথে কিন্তু আর একটা কথা বলি, যে এখানে কিন্তু পুজো দেওয়াটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা খালি পুজোর ডালি নিয়ে যাবে, আর তোমাদের ইচ্ছা হলে তোমরা দান বাক্সতে নিজে যেটুকু তোমরা পারবে অর্থ দেবে না। তো বন্ধুরা চলো তোমাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বড় মায়ের যে আদি মন্দির আছে সেই মন্দিরটাতে। তো সেটা কীভাবে যেতে হবে সেটাও তোমাদের সম্পূর্ণ দেখাবো। তুমি গঙ্গার যে পাড়টা আছে সেখান থেকে ঘুরে নেবে, ঘুরে নেওয়ার পর সোজা চলে যাবে হচ্ছে উপর দিকে তোমাদের দেখাচ্ছি কোথা দিয়ে যেতে হবে।
তো বন্ধুরা, আদি মন্দিরটা যাওয়ার জন্য তোমাদেরকে যদি রোড দিয়ে আসে, তাহলে মেন রোড থেকে গঙ্গার যে ফেরিঘাটটা আছে, সেই ফেরিঘাটের আগে একটা গলির সাইড দিয়ে ঢুকে যাচ্ছে। দেখো লেখা আছে শারদীয় শপিং উৎসব। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা একটাই গলি আছে, এখান দিয়ে কিন্তু সোজা চলে গেলে তোমরা যেতে পারবে হচ্ছে আদি মন্দিরটাতে। ঠিক আছে, একটাই সাইডের একটাই রাস্তা দিয়ে গলি আছে, তো সেই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। চলো দেখি। আর যদি তোমরা অনেক দূরে থাকো, দূর থেকে এসে যদি পুজো দিতে চাও, তাহলে কিন্তু তোমরা আগে এসে থাকতে পারো। এখানে কিন্তু লজ টজ আছে, দেখলাম, নিজের বুঝে বাজেট বুঝে সেরকমভাবে নিয়ে নিও। কারণ এই লজ আমি দেখাচ্ছি না, কারণ আমি একদিনের মধ্যেই বাড়ি যাবো, সেজন্য। এই রাস্তা ধরে কিন্তু সামনেই এলে, একদম সামনে কিন্তু পেয়ে যাবে হচ্ছে মন্দির। দেখো এই রাস্তা ধরে সামনের দিকে একটু এলে এখানে লেখা আছে নৈহাটি বড়মার ফেরি সার্ভিস প্রবেশ, ঠিক সাইডে আছে মন্দির। তো এখান থেকে কিন্তু ঢুকে তোমরা দেখতে পারো মন্দিরটা। ছোট আছে কিন্তু ভালো, একদম যাবে একটু বসবে। বন্ধুরা, তোমাদেরকে যদি মন্দির খোলা বন্ধের ব্যাপারে যদি একটু বলি, তাহলে মন্দির খোলে হচ্ছে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকালে 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এর মিডিলে যে টাইমটা সেটা বন্ধ থাকে কিন্তু। বড়মার মন্দিরের ঠিক সাইডেই কিন্তু আছে হচ্ছে ত্রিনাথ মন্দির। তো এটাও কিন্তু তোমরা দর্শন করে যেতে পারো যদি আসো তখন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করলাম কোথায় কি আছে, A to Z কী করে আসতে হবে না আসতে হবে। তো এখানে যদি উৎসবে তোমরা আসো, তাহলে মেন উৎসব হচ্ছে কালী পুজো, কৌশিকী অমাবস্যা যেটা কিছুদিন আগে গেল, আর হচ্ছে বৈশাখী অমাবস্যা। যেসব অমাবস্যাগুলো আছে সেগুলোতে কিন্তু এখানে বড় ধুমধুমাট করে কিন্তু পালন করা হয়, কারণ এখানে ভালোভাবে পুজো হয় বড়োভাবে, আর বহু মানুষের কিন্তু ভিড় হয়। তার এই ইতিহাসের ব্যাপারে, এটি কবে তৈরি হয়েছিল না হয়েছিল সেই বিষয়ে যদি একটু বলি, তাহলে 1923 খ্রিস্টাব্দে শতাব্দীতে, আচ্ছা 23 শতাব্দীতে ভবেশ চক্রবর্তী নামে একজন মানুষ যখন নবদ্বীপ পরিদর্শন করে আসে নৈহাটিতে, তখন সেদিন তার মাথায় মানে বড় মা তার স্বপ্নতে আসে, যেটাকে বলে স্বপ্নতে এসেছিল। সেই হিসাবে তিনি কিন্তু 22 ফুট লম্বা একটি মূর্তি তৈরি করেছিল, আর যেটা বড় মা নামে বড় মা হিসাবে বছরের পর বছর কিন্তু পুজো আরাধনা হয়ে এসেছে, আর এখনও কিন্তু সেটা চলছে। আর এইটা যদি আগের কথা বলি, তাহলে চক্রবর্তী পরিবারের মানুষই কিন্তু এই পুজো আরাধনাটাই কয়েক বছর অনেক বছর কিন্তু চালিয়ে গেছিলো। এরপর আস্তে ধীরে ধীরে কিন্তু এটা মানুষ যখন ইনভলভ হয়, যখন আসে আরাধনা করে, তখন আস্তে আস্তে সবাই মিলে এটা করতে শুরু করে। তো এটাই ছিল একটা ছোট্ট একটা ইতিহাস, যেটা তোমাদের সবাইকে জানা দরকার আসার আগে। যদি এই মন্দিরে আর একটু কথা তোমাদেরকে বলি, তাহলে এখানে কিন্তু বড় মার কিন্তু অলঙ্কারগুলো সাজানো হচ্ছে 12 কিলোগ্রাম সোনা আর 200 কিলোগ্রাম কিন্তু রূপোর অলঙ্কার দিয়ে কিন্তু মাকে পুরো সাজানো হয়েছে। কারণ এটা একদিনে নয়, এটা আস্তে আস্তে মানুষ নিজের মন থেকে যখন ইচ্ছা তার পূরণ হয়, তখন আস্তে আস্তে সে দিতে থাকে কিছু না কিছু, হাতের বালা চুড়ি, সেগুলোকে আস্তে আস্তে করে তারপরে মায়ের জন্য কিন্তু এখন মা 200 যেটা বললাম সোনার আর রূপোর অলঙ্কারে কিন্তু এখন ঢাকা। তো আসলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, এসে পুজো দেবে। ভিডিওটা এই পর্যন্তই কন্টিনিউ করলাম। আর কিছু জানতে হলে বা যদি না বলে থাকি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো পুরোপুরিভাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং নেক্সট ভিডিও কোথায় যাওয়া যায় সেটাও কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই মাই, জয় বড় মা। আমাদেরকে শেষে একটাই কথা বলবো, ধর্ম হোক যার যার, বড় মা সবার।